অনুব্রত মণ্ডল রয়েছেন অনুব্রত মণ্ডলে স্বমহিমায়। আর এবং এবার দেখা গিয়েছে যে বীরভূমে মহরম উপলক্ষে যে শোভাযাত্রা বেরিয়েছে সেই শোভাযাত্রাতেও অংশ নিচ্ছেন অনুব্রত মণ্ডল। নিজের বাড়ির দরজা থেকে বেরিয়ে আসছেন, সেই দরজা যেই দরজা দিয়ে তিনি একেবারে বাঘের মতন ঢুকতেন, বাঘের মতন বেরোতেন, আর যেই দরজা দিয়ে তিনি অ্যারেস্ট হয়েছিলেন সেই দরজা দিয়ে এবার ফের একবার বাইরে বেরিয়ে আসছেন। সেখানে দাঁড়িয়ে মহরমের শোভাযাত্রা দিকে তাকিয়ে সেখানে কিছু বার্তা দিচ্ছেন, কথাবার্তা বলছেন বাকিদের সঙ্গে। আর সেইটাই এবার পোস্ট করেছেন নিজের সমাজ মাধ্যম থেকে। অনুব্রত মণ্ডল কেন নিজের জায়গাতেই রয়েছেন, বারবার করে আপনাদেরকে সেই কথাটা কেন উল্লেখ করছি সেটাও বলে দিচ্ছি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে তিনি যখন তিহার থেকে ফিরে এসেছেন তারপরও তিনি খবরের শিরোনামে এসেছেন। কিরকম ভাবে এসেছেন? কারণ বীরভূমের আইসি লিটন হালদারের সঙ্গে তার ফোনে কথোপকথন, না সেই ফোনে কথোপকথন ভাইরাল হয়েছে। আপনারা প্রায় অনেকেই সেই কথোপকথন শুনেছেন। আর অভিযোগ উঠছে সেই কথোপকথনের মধ্যে অসভ্য ভাষায় গালিগালাজ করছেন তিনি, এরকম অভিযোগ উঠেছে। আর তারপর তিনি দীর্ঘদিন হয়ে গিয়েছে তিনি হাজিরা দেবেন কি দেবেন না এই বিষয়টা যেরকম রয়েছে, একেবারে শেষ পর্যায়ে গিয়ে তাকে হাজিরাও দিতে দেখা গিয়েছে। অর্থাৎ এক কথাতে বারবার করে তিনি খবরের শিরোনামে এসেছেন। একটা ভিডিও রাখবো আপনাদের জন্য, সেই ভিডিওর পর বাকি আলোচনায় আসছি। কেন সেই কথাটা দিয়ে আজকের প্রতিবেদন শুরু করেছি সেটাই বলবো, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে সর্বধর্ম সমন্বয়ের কথা। একদিকে যেরকম বিজেপি বারবার হিন্দুত্বের প্রসঙ্গ আনছেন, বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আবার সংখ্যালঘুদের জন্য বার্তা দিয়েছেন। আর একদিকে যখন এই বিজেপির হিন্দুত্ব বিষয়টাকে নিয়ে বিজেপি এগিয়ে যাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসও হিন্দুত্ববাদীর দিকে এগোচ্ছেন নাকি সেটা নিয়ে অনেক কথোপকথন হয়েছে রাজ্য রাজনীতিতে, তরজা হয়েছে। আর তারপর পরক্ষণেই দেখা যাচ্ছে বিজেপি আবার সর্বধর্ম সমন্বয়ের কথা বলছে। আবার একই দিকে তাই তৃণমূল কংগ্রেসও পিছিয়ে থাকবে না, এবং তৃণমূল কংগ্রেসের তরফে বারবার যে সব ধর্মকে একসাথে নিয়ে চলার বার্তার কথা বলা হয়। আর এদিন অনুব্রত মণ্ডলও সেই বিষয়টাতেই একটা আলাদা মাত্রা জুড়ে দিলেন। কারণ তিনি একদিকে যেরকম মন্দিরে গিয়েছেন, পুজো দিয়েছেন, ঠিক একই রকম ভাবে এবার মহরমের শোভাযাত্রাতেও অংশ নিচ্ছেন। অর্থাৎ যত ভোট এগিয়ে আসছে তত যেন একটা রাজনৈতিক মহলেই বার্তা আসছে যে প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি ধর্মের নানান রকম যে পরব রয়েছে, উৎসব রয়েছে, বিভিন্ন রকম যে আমরা দেখতে পাই বিষয়গুলো থাকে, সেগুলোর সঙ্গেও সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে শাসক দল এবং বিরোধী দল, তারা দুজনেই সামিল হচ্ছে। অর্থাৎ এই দিকে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি সামনের নির্বাচন, আর সেই নির্বাচনকে হাতিয়ার করেই এবার সমস্ত মানুষের পাশে রয়েছে এই দুটো দল, সেই বার্তাই কি দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কারণ যত নির্বাচন এগোবে তত এইগুলো উল্লেখ্য হবে। আর সব মিলিয়ে যখন জগন্নাথ ধাম তৈরি এবং তার সঙ্গে সঙ্গে পাল্টা ওই একই জেলাতে রাম মন্দির তৈরি হবার কথা হয়, তখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আলোচনার মধ্যে যে সত্যি সত্যি কি তাহলে সমস্ত রাজনৈতিক দল, মানে প্রধান শাসক দল এবং বিরোধী পক্ষ যারা রয়েছে, তারা সকলেই এবার কি ভোট ব্যাংকের কথা ভাবছে? এই প্রশ্নের উত্তর আপনাদের থেকে চাইবো। কারণ একদিকে যেরকম অনুব্রত মণ্ডল বারবার করে খবরের শিরোনামে থাকেন, বারবার করে বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে থাকেন, তখন কোথাও গিয়ে তিনি এই বার্তাটাও দিতে চাইছেন যে তিনি মানুষের সঙ্গেই রয়েছেন, মানুষের পাশেই রয়েছেন। কারণ কাজল শেখকে নিয়ে তার যে অস্বস্তি, সেই কাজল শেখকে নিয়ে অস্বস্তি এখনো কাটেনি বলে অনেকে মনে করছেন। আর এই বিষয়টাকে একেবারে সামনের সারিতে এনেই তিনি এবার বার্তা দিচ্ছেন যে তিনি তার জায়গাতেই রয়েছেন, তিনি স্বমহিমায় রয়েছেন, তিনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই রয়েছেন। হতে পারে হয়তো তাকে বীরভূমের বাঘ এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ তার অনেকটা দলের তরফে পজিশন ছিল সেই পজিশন অনেকটা সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন আর সেই আগের সেই পাওয়ার হোল্ড করেন না, কিন্তু এই পাওয়ার হোল্ড করেন না সেই অস্বস্তি বোধ কাটানোর জন্য হয়তো তিনি আগামী দিনে অনেক রকম অনেক
পর্যালোচনা করবেন, অনেক কিছুর মধ্যে অংশ নেবেন। তাই বীরভূম হাতে রাখতে এবং বীরভূমের বাঘ যিনি ছিলেন বলতেন সকলেই, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফে তো বলা হতোই, সেই দাপুটে অনুব্রত মণ্ডল এবার কোথাও গিয়ে হয়তো যাতে একলা না হয়ে পড়ে তাই জন্য একটু সামনের সারিতে আসার চেষ্টা করছে এবং সেটা হাইলাইটেডও হচ্ছে। আপনারা কি মনে করেন জানাবেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে। আর একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।